হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের একটি নাস্তার রেসিপি। শুধুমাত্র আলু ও ময়দা দিয়ে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর সময়ও লাগে কম। ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তা রেসিপিটা। তো চলুন দেখে আসি কিভাবে এই নাস্তাটা তৈরি করা হয়। করার জন্য আমি এখানে দুইটি মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আর আলুগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আর আগে থেকে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেব। আর কিছু লবণ দিয়ে আমি এখানে আলুগুলো সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলো সুন্দর করে ম্যাশ করে নেব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুগুলোর সাথে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে একটা ডো তৈরি করে নেব। আলু আর ময়দা দিয়ে আমি একটা খুব ভালোভাবে শক্ত ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এই ডো থেকে অল্প অল্প ডো নিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ করে নিয়েছি। তারপর বোতলের মুখে এভাবে একটু ময়দা লাগিয়ে চাপ দিয়ে নিলেই একটা মাশরুম পিঠা তৈরি হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা স্ন্যাক্স তৈরি করে দেখাচ্ছি। এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বল করে নিব। তারপর এভাবে একটু ময়দা মাখিয়ে এভাবে গোল শেপটার উপর চাপ দিলেই তৈরি হয়ে যাবে একটা মাশরুম স্ন্যাক্স। আমি এভাবে সবগুলো মাশরুম স্ন্যাক্স তৈরি করে নিব। আমার সবগুলো স্ন্যাক্স তৈরি হয়ে গেছে, এখন এগুলো সিদ্ধ করার পালা। আর এই স্ন্যাক্সগুলো দেখতে কিন্তু একেবারে মাশরুমের মতো। আর এই স্ন্যাক্সগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি আর সামান্য লবণ দিয়ে নিয়েছি। আর পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে আমি মাশরুম স্ন্যাক্সগুলো দিয়ে দিব। আর এগুলো 5 মিনিট সিদ্ধ করে নিব। আর এই স্ন্যাক্সগুলো খুব বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, কারণ বেশিক্ষণ সিদ্ধ করলে এগুলো ভর্তা টাইপের হয়ে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। জাস্ট 5 মিনিট সিদ্ধ করার পর এভাবে পানির উপরে ভেসে উঠেছে আর এগুলোও খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। একটা পাত্রে আমি ঠান্ডা পানি নিয়েছি। এখন স্ন্যাক্সগুলো সরাসরি উঠিয়ে আমি ঠান্ডা পানিতে দিয়ে দিব। এখন একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর এরপর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা মরিচ কুচি। তারপর পেঁয়াজ আর মরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর তারপর আমি এখানে দিয়ে দেব সামান্য লবণ। এরপর এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এরপর কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দেব কুচানো আলু। তারপর এটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব একটা ডিম। আর ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, বিশেষ করে একটু ঝুরি করে নিতে হবে যাকে বলে। তারপর আমি এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি দিয়ে সবগুলো উপকরণের সাথে আরেকটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো সয়া সসটা দেওয়ার পরে আমি আরও একটু ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিব সামান্য জিরে গুঁড়া আর সামান্য ধনিয়া গুঁড়া। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মাশরুম স্ন্যাক্সগুলো এর সাথে দিয়ে দিব। স্ন্যাক্সগুলো দেওয়ার পরে আমি সবগুলো উপকরণের সাথে স্ন্যাক্সগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর একটা প্লেটে আমি নামিয়ে নিব। এরপর আমি একটা প্লেটে মাশরুম স্ন্যাক্সগুলো উঠিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব একটা ম্যাগি মশলা। তারপর এখানে দিয়ে দিব 1 চামচের মতো টমেটো সস আর উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিব। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে স্ন্যাক্সগুলোর সাথে মিশিয়ে নিব। আমার সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন রেডি হয়ে গেল আমাদের মজাদার মাশরুম স্ন্যাক্স। আর সন্ধ্যা কিংবা বিকালের নাস্তায় এই স্ন্যাক্সগুলো কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।